বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, পশ্চিমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো। আমরা এগুলো বুঝি না, শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন, এটার নিয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলে নিয়ামত বুঝি না, সুস্থ আছি নিয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না, রক্ত চলতেছে নিয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন, পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে, হজ করেন না, যাকাত সেই কবে ফরজ হয়েছে, যাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সাদাকা করবো, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করবো, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ জালেম জাহেল। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের কৃতজ্ঞ হব কিনা ভাই? আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করবো না, মূল কথাগুলো এটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। শুকরিয়া আদায় করবো কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি, হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে আমরা কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়, আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে, প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে, দেন তালাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি? ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয়। কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো, এতটুকু যথেষ্ট নয়। এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য। এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।